তুই আদায় করে দে বাবা, নইলে আমার এতগুলো টাকা একেবারে জলে যেতে বসেছে। ও মাসি, তুমি চিন্তা করো না, আমি যখন এসে গেছি তোমার টাকা আদায় হবেই হবে। কারণ আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। ওই টাকা পাবো, না হয় মাংস খাবো। শিশির, আরে শিশির, বলি বাড়িতে কি কেউ নেই নাকি? শিশির, ওলো শিশির। দাদা তো বাড়িতে নেই, পার্টির বিজয় মিছিলে গেছে। দাদা নাই তো কি হয়েছে, তুই তো আছিস। আয় 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 আমার কাছে আয়, হিসাবটা বুঝিয়ে দি। হিসাব? কিসের হিসাব? ওই যে সুদের টাকা। আমাকে বললো মাসিমা কাল সন্ধেবেলা একবার আমাদের বাড়িতে এসো। আমি তো এসে হাজির, কিন্তু ছেলের দেখা কই। যাকগে তার কথা, তুই রক্তিম বাবাকে এই টাকাগুলো দিয়ে দে। দেবো মানে? টাকা, সুদের টাকা দিলে মাসিও চলে যাবে, আমিও চলে যাব, নইলে সাদা দেওয়ালে একটু দাগ লেগে যাবে। কালো দাগ। মাসিমা, আপনি তো আমাদের পরিস্থিতির সম্পর্কে সবই জানেন। ঘরের সঙ্গে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। দাদা যেটুকু ইনকাম করে তাতে করে আমাদের ঠিক মতো চলে না। আপনি আর কয়েকটা দিন সময় দিন, দাদা আপনার সব টাকা শোধ। না 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 না, সময় সময় দিতে দিতে ডেলিভারির টাইমটাই পেরিয়ে গেল। এই টাকা দিবি তো দে, নইলে তোরা এই ঘরে থাক, আমি শালা বাইরে দিয়ে তালা লাগিয়ে দিচ্ছি, এই ঘরে পচে পচে মর। না 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 না, আপনারা দয়া করুন, আপনারা দয়া করেছেন বলেই তো এই কুঁড়ে ঘর বানিয়ে আছি। আপনারা যদি ঘরে তালা দিয়ে দেন তাহলে আমরা কোথায় যাব? অবশ্যই তোর কথাগুলো ফেলে দেওয়া নয়, কিন্তু তুই যদি আমার দুঃখ বুঝিস। বলুন আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন আপনার বাড়ি কাজের মেয়ে হয়ে আমি সব কাজ করে দেব। কাজের মেয়ে কেন হবি? তুই হবি আমার বেড পার্টনার। ওই মিনবল বউ করার জন্য আপনার বাড়ি মা নেই, বেড পার্টনার হওয়ার জন্য আপনার বাড়ি বোন নেই। সব মেয়েকে দেখলেই আপনার বেড পার্টনার করতে ইচ্ছে করে, তাই না? সে কি রে, যত সুদের টাকা বাড়ছে তত তার মুখে যেন খাই ফুটছে। বেচারা এমন কি খারাপ কাজ করলো যে তোর রাগ একেবারে মাথায় উঠে গেল? ও মাসি, তুমি চিন্তা করো না, যে সাপুরিয়া বিষধর সবকে শান্ত করতে পারে, সেই হেলে জল ঢোড়াতে সাহায্য করতে না ভয় পায় না, কি করে চাপতে ধরে। কেন 6/7 লোক মিষ্টি, তুই চাইলে সব টাকা মুকুব, তুই চাইলে 20-25 হাজার টাকা বকশিস পাবি। টাকার অভাবে না খাওয়া দাওয়া করে মুখটা শুকিয়ে কালি পড়ে গেছে। মিষ্টি, এই শোন, আমি মাসিমাকে দিয়ে হরলিক্স কিনে পাঠিয়ে দেব, তুই একটু যেতে যেতে খাবি। আর শোন, একটা 50-60 ইঞ্চি টিভি দেব, নাচ দেখবি, গান দেখবি, ছোটা ভীম বড় ভীম দেখবি, কোথাকে দেখবি বুঝতে পারবি। তুই তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, আজ তোকে কি করি দেখ। আমি মিষ্টি খাইনি, মিষ্টির রসও খাই, আর হাড়ি ভাগেনি। আমি তোদের কাউকে ছাড়বো না, সব কোটাকে দেখে নেবো। পরে কয়ে হোক আমার বৃষ্টি বজ্রা খা। ওরে মিত্তি, তুই কি জানিস না ইনারা কারা? বাবু বাবু, আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবু, আপনি আমাদের ক্ষমা করে দিন। যে ফর জুতো আর এল ফর লাঠি দিয়ে করেছে ওরা মারামারি। বাবা শিশির, এই লোকটা বৃষ্টির সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি যদি ঠিক সময় না এসে পড়তাম তাহলে একটা অঘটন ঘটে যেত। না না বাবা শিশির, না,
আমার লোকেরা তোকে কিছুই করেনি বাবা, ওকে তো রামদেবের ব্যায়াম শেখাচ্ছিল। চুপ কর শয়তান বুড়ি। যত বড় মুখ নয় তত বড় দাদা, তুমি আমাকে মারলে? তুই মিষ্টির গালে চড়। আরে মারবো না তো কি পুজো করবো? তোমরা কি জানো না, এদের দয়াতে পুড়ে যাওয়া ঘরটা আবার নতুন করে সাজিয়েছি, মাথা গোজার ঠাই পেয়েছি। তাই বলে আমাকে বাজে কথা বলবে? আমাদেরকে কোন নজর দেবে? সে কথা বলে তুই থতো হয়ে বড় গায়ে হাত তুলেছিস। যা ক্ষমা চা, পা ধরে ক্ষমা চা বলছি। থাক থাক থাক, লোক দেখানো ভদ্রতা দেখিয়ে লাভ নেই। তোর বোন লাথি মেরে মেরে আমার টাওয়ারে খুঁটিটা বাকি দিয়েছে। শালা কোনো সিগন্যাল পাচ্ছি না। মাথায় লাথি মেরে পায়ে প্রণাম করার কোনো মানে হয় না। আমি আমার সুদের টাকা চাই, আমার সুদ আসল একসঙ্গে দিবে, নইলে আমি বাইরে থেকে তালা আরে তোমরা দুজন কি শুনতে পারতো না? মাসিমা বাইরে থেকে তালা দিয়ে দিলে আমরা থাকবো কোথায়, খাবো কি? বিড়াল যেমন মাছকে টানতে টানতে নিয়ে যায়, তেমনি এ শহরের মাতাল গুন্ডারাও তোমার মেয়েকে টানতে টানতে নিয়ে যাবে। তখন তুমি থদ্দ করতে পারবে তো মা? তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। না বুঝে না জেনে তোমার গায়ে হাত তুলেছি, এমন ভুল আর কোনোদিন হবে না। আমায় ক্ষমা করে দাও। ওরে মিত্তি, দাদা। তুই না পড়াশোনা করেছিস, শিক্ষিত বোন আমার। তুই কি জানিস না, যেখানে 4 বছর শিশু কন্যাকে নিজের জন্মদাতা বাবার কাছে ধর্তিতা হতে হয়, যেখানে মন্দিরের মধ্যে পুরোহিতের হাতে ভক্তকে ধর্তিতা হতে হয়, যেখানে থানার মধ্যে পুলিশের হাতে অভিযোগকারিনী বিচার প্রার্থীকে ধর্তিতা হতে হয়, সেখানে নিরাপদ বলে কোনো স্থান নেই। দাদা, ওলে বোন, তুই কি মনে করিস আমাদের এই ভাঙা ঘরটা আমাদের কাছে নিরাপদ থাক? আপনারা আমাকে ক্ষমা করে দিন, আর এমন ভুল কোনোদিন হবে না। ওই আরে আমাকে মারাটা। মারুন মারুন, আমাকে যত খুশি মারুন, যত খুশি মারুন, যত খুশি। না রে না, তোকে হাতেও মারবো না, পায়েও মারবো না, চড়ও মারবো না। কেমন বার মারবো চোখেও দেখা যাবে না। মনে রাখিস, আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদার। আমি সালো হিংস্র রয়েল বেঙ্গল টাইগার। এবার আমি করবো তোদের সব ছাড় খা। বাসি এখন আমি আসি। চল বাবা রক্তিম। ওলে বোন, এ দুনিয়ায় গলিবলা মানুষ নয় রে, তারা হলো চাষের খেতে ভাঙা হাড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা এক একটা কাকতাড়ুয়া। তাদের হাত পা মাথা সব আছে, কিন্তু থরিতা একটা জড় পদার্থ। তেমনি তেমনি তোর এই হতভাগ্য দাদাও এ সংসার একটা কাকতাড়ুয়া জড় পদার্থ রে বোন। ওলে বোন, আমাকে যে চোখের সামনে সবকিছু দেখে ও নীরব থাকতে আর কতদিন, আর কতদিন এইভাবে সহ্য করবি রে বাবা, এইভাবে সহ্য করবি? মাগো, এ দেহে যতদিন নির্ধার থাকবে ততদিন সহ্য করতে হবে মা। আমিটা তো আমাদের ছেড়ে চলে গেল, আমাদের সুখের নৌকাটাকে দুঃখের দরিয়ায় ভাসিয়ে দিয়ে চলে গেল। সত্যি বলছি রে বাবা, সত্যি বলছি, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। আমার মলন আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে দেও না। দাদা, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো। সত্যি বলছি, এই জীবন মরণের খেলা আর খেলতে ভালো লাগছে না। বরং তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো, আমাকে নিয়ে যাও। বরং তুমি তাড়াতাড়ি এসো, বরং তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। মা
ছোট্টা 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 তুই এসেছিস ছোট্টা না তুমি আমার ছোট্টা নও, আমার ছোট্টা তো সেদিন মরে গেছিল। ওরে বোন, আমি মরে গেলে তোর শ্বশুর ঘরে আম কাঁঠাল নিয়ে যাবে কে? মিষ্টি মিষ্টি। না, এবার আমি নয়, এবার আমি হতে পারি না, আমার আমির মরে গেছে, এবার আমি নয়, আমি নয়। ওলে বোন, এ দুনিয়ায় তপ কি তু সম্ভব, কিন্তু একটা মরা মানুষ কখনো শ্মশান থেকে উঠে যেতে পারে না, মরা গাছে কখনো ফুল ফুটতে পারে না। এ আমার আবি নয়, এ আবির ছদ্মবেথী, আমার আবির তো মলে গেতে, মলে গেতে আমার আবি। দাদা, আমি মরে গেলে তোমার কাঁধে কাঁধ মেলাবে কে? তোমারে পঙ্গু পায়ে আমাকে কাঁধে করে যাত্রা শুনতে নিয়ে যাবে কে? হ্যাঁ দাদা, আমি তোমার ছোট ভাই আবির দাদা। এবার আমি নয়, এবার আমি হতে পারি না, আমার আমি নেই, আমার আমি নয়, আমার আমি নয়, আমি নয়। মাগো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেও তোমার নিজের সন্তানকে তুমি চিনতে পারছো না মা? মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার ঘরে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার ঘরে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা গো মা, মা গো মা। মা, কোথায় ছিলি মা, এতদিন কোথায় ছিলি রে বাবা? মা, আমাদের সবাইকে ভুলেছিলি। ওরে, এই মায়ের কথাটাও তোর মনে পড়ে না? জানিস ছোট্টা, তুই চলে যাওয়ার পর থেকে মা কতদিন ভালো করে ঘুমায়নি। রাতে ঘুম থেকে উঠে দেখি মা আকাশের দিকে তাকিয়ে প্রলাপ বকছে আর বলে, এই মিষ্টি, ওই আকাশের বড় তারাটা আমার আবির না? জানি জানি রে বোন, জানি তুই মা দাদা সবাই তোর আমাকে কতটা ভালোবাসিস, আমি জানি রে বোন, জানি জানি আমি। কিন্তু তুই তো সেদিন মরে গেছিলি। তোর হাত পোড়া দেহটা, তোর হাত পোড়া দেহটা আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে তুই বাঁচলি কি করে বাবা? বল না বাবা, বল না, তাহলে তুই বাঁচলি কি করে? বল না বাবা, তুই বাঁচলি কি করে? মা, সে লোকটা কে, কেনই বা আমাদের ঘরে আগুন লাগিয়েছিল সে বিষয়ে আমি কিছু জানি না মা। জানো মা, সে লোকটা আমাকে মারতে মারতে ওর গাড়িতে নিয়ে তুললো, তারপর আমার পরিবর্তে একটা দেহ নিয়ে এসে ওই আগুনের মধ্যে ফেলে দিল। জানো মা, সবাই যাতে ওই দেহটা আমার মনে করে, সেজন্য সে শয়তানটা আমার গলার লকেটটা খুলে ওর গলায় পরিয়ে দিয়েছিল। সে যে তোকে জীবনে মেলে দেয়নি, এটাই যথেষ্ট রে ভাই। দাদা, সে আবার তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। তুই জানিস ভাই, আমি একটা বড্ড ভুল করে ফেলেছি রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দাদা, দে। আরে কি এমন হয়েছে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুই মলে গেছিস ভেবে না আমি বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমি তোর বাবার কাছে গেছিলাম, সেখানেও যাইনি। দাদা, তোমার বৌমা কোথাও যায়নি, তোমার বৌমা এখানেই আছে। কি বললি আবির, কি বললি? আমার বৌমাকে তুই সঙ্গে করে এনেছিস? হ্যাঁ মা। ওরে ডাক, কেন থেকে বাইরে দাঁড় করে রেখেছিস? ঘরের ভেতর মেঘা? ডাক, ঘরে
ভেতরে এসো, ভেতরে এসো। বৌমা থাক, বৌমা থাক। কিন্তু বৌমা, আমি তো তোমার প্রতি অন্যায় অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছি তোমা। জি দাদা, অমন কথা বলবেন না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এইভাবেই করতো। আমার বৌমাকে সেদিন সবাই অলক্ষী ভেবেছিল, কিন্তু আমার বৌমা অলক্ষী নয়, আমার বৌমা সত্যি সতী লক্ষ্মী। না হলে সে তার নারায়ণ রূপী স্বামীকে কোনোদিন ফিরিয়ে আনতে পারতো না। মেয়েটাকে কতদিন দেখিনি, সবাই বলতো মেয়েটা অচেনা, খুঁজছে ঠিকানা। আর এখন মেয়েটা তেনা, মেয়েতে ঠিকানা। কি রে বড়দা, এবার বল আমার বৌদিকে সত্যি অলক্ষী? নালে আমার বৌমা একেবারে থতিলক্ষ্মী। ওরে, এই আনন্দের দিনে তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর। মাগো, তোমায় যতই দেখছি আর ভাবছি, কি যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে, সময় বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে, সময় বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। বৌমা, আমার বৌমা, দিগন্ত, বৌমা। কি হলো? সারের মতো চিৎকার করছো কেন? বাড়িতে কত ভিআইপি গেস্ট আসছে, তারা ভাববে কি? দিগন্ত কোথায় বৌমা? সে কথাই আমি ঠিকা নিয়ে বসে আছি নাকি? ও হ্যাঁ, আমি আপনাকে বলতে ভুলে গেছি, দিগন্ত আর আমি আমাদের বন্ধুদের ম্যারেজ পার্টি দিচ্ছি, সেখানে সে ব্যস্ত আছে। তাকে কোনো দরকার আছে কি? দরকার ছিল বলেই তো খুঁজছি বৌমা। কি দরকার আমাকে বলো। তোমাকে বলে কোনো লাভ নেই বৌমা। বাবা, আপনি ভুলে যাচ্ছেন, সে আমার স্বামী আর আমি তার স্ত্রী। স্ত্রী নয়, তুমি হচ্ছ ঘর ভাঙার মিস্ত্রি। What? ইয়েস, তুমি যদি তার স্ত্রী হতে নিজের স্বামীকে দিয়ে এমন পাপ কাজ করতে বাধ্য করতে না। কি বললে? আমি তাকে পাপ কাজ করতে বাধ্য? হ্যাঁ, বাধ্য করছো। তুমি কি জানো না আজকের দিনটা কি? আজকের দিনে এই ঘরে কি হওয়ার কথা ছিল? মানে? আজকের দিগন্তের মায়ের মৃত্যুবার্ষিকী বৌমা। আজকের দিগন্তের তার মাকে পিণ্ড দেওয়ার কথা, গীতা ভাগবত পাঠ হওয়ার কথা, অথচ এখানে সার্কাস চলছে। সার্কাস ম্যারেজ পার্টির নামে বেলাল্লাপনা হচ্ছে, মদ মাংসের ছড়াছড়ি, অথচ সাধ্য দেওয়ার জন্য ঘি আতপ চাল ফলমূল কোনো কিচ্ছু আনা হয়নি বৌমা। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? বৌমা! কাজের চাপে ফল ফুল আতপ চালানো হয়নি, তাই এবার বিয়ার হুইস্কি চিকেন পকোড়া তন্দুরি দিয়ে শ্রাদ্ধ দেওয়া যাবে না। বাহ বারে আমার গতিময় পৃথিবীর আধুনিকা বৌমা, মদ আর চিকেন পকোড়া দিয়ে আমি দেব আমার স্ত্রীর পিণ্ড। আরে কেন? আমি কি আটকুড়ো? ধরে নিন, আপনার কোনো ছেলে নেই। দেখুন তো নামে যে ছেলেটি ছিল সে মারা গেছে। বৌমা! Yes! My name জিনা। রেখেতে দিয়েছে। আদর করলে
হাত বুলিয়ে দিন, আর শাসন করলে সোজা কালে বুঝিয়ে দিন। বৌমা আর একবার আমার গায়ে হাত তোলার চেষ্টা করলে কুকুরকে বাঁধা চেন দিয়ে আপনাকে বেঁধে গোডাউন করে ফেলে রাখবো। শুনুন, আজ পার্টিতে অনেক গেস্ট আসবে, এমনকি তোমার মেয়ে মেঘাকেও ডেকেছে। পার্টি চলাকালীন যদি বেশি ক্যাচাল করবেন তাহলে আপনার এই সিংগ্রাম কবদনটা আমি নিমকি করে দেবো, নিমকি। এই কি হলো, তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমার ঘর, আমি এই ঘরের মালিক, আমাকে না জানিয়ে তোমরা যা খুশি করবে আমি চুপচাপ মেনে নেব? ইম্পসিবল। আর আমি যদি তোমাদের পার্টি করতে না দিই তাহলে আমরা ভুলে যাব তুমি আমার বাবা আর আমরা তোমার ছেলে আর বৌমা। কিরে দিগন্ত, বৌমা তোকে ছাঁচে ফেলে সাইজ করে দিয়েছে। ওরে যা রে যা, বৌমার পা ধুয়ে জল খেয়ে নে, কুলাঙ্গার কোথাকার। তোমার না হাত পা বেঁধে মুখে সেলেটো মেরে গোডাউন করে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে। দিগন্ত, দিলে উৎপাত সব বন্ধ হয়ে যাবে। বাহ বাহ রে দিগন্ত, বাহ। তোর মতো ছেলে যে বাবার আছে, সে বাবা যে আজ কত ভাগ্যবান আমি তা আজ বেশ বুঝতে পারছি। ওরে দিগন্ত, আমাকে তো যা শাস্তি দেওয়ার দিচ্ছিস, তাই বলে তোর মরা মাকে একটু পিণ্ড দিবি না? ওরে হতভাগা, সে যে তোকে জন্ম দিয়েছিল। কেন জন্ম দেওয়ার জন্য আমি কি তার কাছে দরখাস্ত লিখেছিলাম? এই দিগন্ত, এত নিষ্ঠুর হবি না রে বাবা। তোর মায়ের আত্মাটা যদি এই ঘরে এসে থাকে, সে যদি তোর কথা শুনতে পায়, মনে অনেক কষ্ট পাবে রে, কষ্ট। মনে রাখিস, তুই একদিন বাবা হবি আর বৌমা একদিন মা হবে। যদি কোনোদিন হই তা আপনার মতো থার্ড ক্লাসে বাবা হব না। কি বলে বৌমা? আমি থার্ড ক্লাস বাবা? Yes! আপনি একটা থার্ড ক্লাস বাবা। বৌমা এই জিনা চুপ, একদম চুপ। এই নামটা ধরে ডাকা তোর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। মেঘা, বুঝতে পেরেছি? ঠোঁটে লিপস্টিক আর মুখে 5 ইঞ্চি মোটা মেকআপ আর এই ঝলমলে পোশাক দেখে মনে হচ্ছে ও একটা নাচনে বালি। আর তোকে বলেছি দাদা, এবার থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে এবার থেকে বের করে দেবো। কি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবি? তবে রে সাইড দাদা, তুই আমার গায়ে চড় মারলি? তুই কি রে দাদা, তুই কি? তোর চোখের সামনে একটা নাচনে বলে আমার বাবার গায়ে হাত তুলছে, জানোই তাই বলছে তুই তাকে কিচ্ছু বলছিস না, তুই আমার গায়ে চড় মারছিস। মেঘা, ডোন্ট ক্রস ইওর লিমিট। বাহ 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 বাহ, বারে দাদা বাহ, তোর চয়েসটাকে কিন্তু মানতেই হবে। আর উড়ন্ত প্রজাপতি মিশছি না, তুমি খুব ভাগ্যবতী যে এইরকম একটা ভেড়া স্বামী তুমি পেয়েছো। দিগন্ত, এ তোমার সেই বোন না যে বিয়ের দিন বেদিতে বরকে রেখে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে? আরে শুধু কি তাই, যে বাবার জন্য এত ওকালতি করছে, সেই বাবাই একদিন ওর জীবন তো শ্রাদ্ধ দিয়েছিল। তারপরও এত ভালোবাসা? আমি হলে তো এমন বাবার মুখও দেখতাম না। বেহাই আর নির্লজ্জ সব কথাকার। এই মেঘা, আয় রে মা, ভেতরে চল। দাঁড়াও বাবা, আমি মানছি আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমি আমার বাবার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। তবু আমি বাবার কাছে ফিরে এসেছি। কেন জানো? কেন এসেছিস? কেন না, উনি যে আমার জন্মদাতা পিতা। মেঘা, পিতা সর্ব, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব্য, ভিতরে পেতে মা বন্যে প্রিয়ন্তে স্বর্গদেবতা। থাক রে মা, থাক। উনি যে আমার জন্মদাতা পিতা। আমার বাবাকে কি কটু কথা বলে আমার বুকটাকে ফেটে যাবে। মেঘা, দাদা তুই কি রে? হ্যাঁ, তোর চোখের সামনে তোর বউ আমার বাবাকে জানো তাই বলছি, তুই কিচ্ছু বলছিস না? মেঘা, তুই কি বাবার নিজের ছেলে হ্যাঁ? নাকি রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা পোষ্য পুত্র? আরে ও যদি আমার ছেলে হতো,
ম্যারেজ পার্টির নামে বেলাল্লাপনা না করে তার মায়ের পিণ্ডটা আজকে দিত। ঠিক আছে, দিগন্ত তাহলে আপনার ছেলে নয়, শুধু মেয়েকা আপনার মেয়ে। থাকুন তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে, আমরা এক্ষুনি এ ঘর ছেড়ে চলে যাচ্ছি। দিগন্ত চলে এসো। যাও যাও, চলে যাও, চলে যাও। তোমরা গেলে আমি একটু শান্তি পাবো, শান্তি। তুমি ভুলে যাচ্ছ ডাক্তার বসন্ত চৌধুরী, দিগন্ত, এই বাড়িটা কিন্তু এখন তোমার নামে নেই। এই বাড়িটা এখন আমার নামে আছে, আমার নামে। আরে তুমি কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমি চাইলে এই মুহূর্তে তোমাকে কার ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। কি হলো, মাথা নিচু হয়ে গেল যে? বেশ তো ফোনা তুলেছিলে, এখন চোখের মুখে কে নুন দিয়ে দিল? শুনুন, যদি এ ঘরে সম্মানের সাথে বাঁচতে চান তাহলে আমার রাস্তা কাটা হওয়ার চেষ্টা করবে না। বৌমা, ইয়েস, মাই নেমি জিনা। ব্রেকেটে দিজে আদর করলে হাত বুলিয়ে দিই, আর শাসন করলে সোজা গালে বসে দিই। যদি আমাদের বিষয়ে মাথা ঘামানোর চেষ্টা করো দিগন্ত, সেদিন কিন্তু তোমার জায়গা এ ঘরে হবে না, এই দিগন্ত। হবে গেটের বাইরে, না হয় কোন বৃদ্ধাশ্রমে। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এপার ওপার নানা রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার দাদা মদ খেতো, আমি জানতাম, কিন্তু বাবার সামনে কথা কিন্তু আছে কি হয়ে গেল? এ নিশ্চয় কোনো কারণ আছে, কোনো কারণ আছে। কোনো কারণ নেই রে মা, আমি যে একজন অযোগ্য বাবা, এই জন্মের পাপের প্রায়শ্চিত্ত করা একটা অসহায় মানুষ রে মা। দেখ না রে মা, ওরা দুজনে কিরকম আমাকে একা ছেড়ে এখান থেকে চলে গেল। তুমি একা কেন বাবা? তোমার এই মেয়েটা তো তোমার কাছে আছে। মেঘা, হ্যাঁ গো বাবা, আমি যে তোমার মা, মারে তুই এই বুড়ো ছেলেটার মা। ও বাবা, বাবা বলো না, তুমি এই মায়ের কাছে থাকবে, বলো না বাবা। থাকবো রে মা, থাকবো। এই ঘরটা যে আজ নরকপুরি হয়ে গেছে রে মা। আমার পূর্বপুরুষের ঠাকুর ঘরে আজ কোরআন পাঠ হয়, নামাজ পড়া হয়। কোরআন নামাজ কি বলছো? তো দাদা যে মেয়েটাকে বিয়ে করেছে সে একটা মুসলমানের মেয়ে, তার নাম জিনা খাতুন। বলছো তুমি বাবা? কোনো অসুবিধা নেই রে মা, যুগ বদলে গেছে, জাতিভেদ পথা একটা কুসংস্কার। আমি তো সবকিছু মেনে নিয়েছি রে মা। তাই বলে ঠাকুর ঘরে মদ মাংস খাওয়াটা কি ঠিক হবে? আমার পূর্বপুরুষের ঠাকুর ঘরে যদি বৌমার কোরআন স্থান পায়, আমার গীতা ভাগবতের তো স্থান পাওয়া উচিত। শুধু স্বার্থের জাতা কলে আজকের দিনে তোর মা একটু পিণ্ড পেল না রে মা, একটু পিণ্ড পাবে বাবা, পাবে, আমার মা পিণ্ড পাবে। মেঘা, দিগন্ত যেমন তোমার ছেলে, আমিও তো ঠিক তেমনি তোমার মেয়ে গো বাবা। মারে তুই? হ্যাঁ বাবা, একটা অযোগ্য ছেলের থেকে একটা যোগ্য মেয়ে বাবা মায়ের কাছে কোনো অংশে কম নয়। মা। ছেলে মেয়ে যদি বাবা মায়ের সমান অংশীদার হতে পারে, বাবা মায়ের সব সম্পত্তি যদি ছেলে মেয়ের সমান অধিকার পায়, তাহলে আমি কেন পারবো না আমি আমার মায়েরই পিণ্ড দিতে? মারে তুই? বাবা, এই ঘর আমাদের নাও হতে পারে, কিন্তু মন্দির মন্দির তো সবার। আমি মন্দিরে গিয়ে মায়ের পিণ্ড দেবো গো বাবা। মায়ের আরে মা, আরে মা, আমার সঙ্গে তাড়াতাড়ি মন্দিরে চল। ওরে আয় আয় আয়, চলো বাবা চলো। বৌদি, বৌদি, আরে পার্টি যে কখন থেকে শুরু হয়ে
গেছে, সবাই আনন্দ করছে, কিন্তু বৌদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। দূর, আমার একা একা একদম ভালো লাগে না। কেন? আমি তো আছি। ছাড়ুন বলছি। আরে সৌজন্য, তুমি এখানে? হ্যাঁ, আমি। আরে বাবা, ওই দিগন্ত বাবু আমার দাদার বন্ধু, তাই পার্টিতে আমাদেরও ইনভাইট করেছে। অবশ্য প্রথমে আমার আসার কোনো ইচ্ছেই ছিল না। তাহলে কেন এলে? যখন শুনলাম মেঘা ম্যাডামের সঙ্গে তুমি আসছো, তাই আমিও চলে এলাম। ঠিক করেছো। ওরে এই মিষ্টি একটু কাছে এসো না। না না, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, কি বলবে বলো। আরে দূরে থেকে সব কথা বলা যায় না গো। আরে বাবা, আমি কানে কালা নই, কি বলবে বলো। আরে শোনো না। আরে ছাড়ো, কেউ যদি দেখে ফেলে। আরে বাবা, এতদিন তোমাদের বাড়িতে সমস্যা ছিল বলে দেখা করা তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত করনি, কিন্তু এখন তো তোমাদের সব সমস্যার সমাধান হয়ে ঠিক গেছে। বলেছো সৌজন্য, ভগবান আমার দাদাকে ফিরিয়ে দিয়ে আমাদের জীবনে আনন্দে ভরিয়ে দিয়েছে। আরে সেই জন্যই তো বলছি, প্লিজ মিষ্টি, আজ 2 মাস হলো আমরা দেখা করি, তো? একটু মন খুলে কোথাও আরে বলি। ছাড়ো। আই ডোন্ট কেয়ার। কিসের জন্য? আরে বাবা, এতদিন পরে যখন তোমাকে আমি কষ্ট পেয়েছি আমি খুশি। আরে ছাড়ো, দাদা বৌদি সবাই এসেছে, ওরা যদি দেখে ফেলে। ভালো হবে। কি ভালো হবে? পাকা কথা হয়ে যাবে গো। কি কথা গো? কেন? আমাদের বিয়ের কথা। এই, তুমি কিন্তু আমার দাদাকে চেনো না বলছি। হ্যাঁ, ওই তোমার দাদা আমার কি করবে? হ্যাঁ, তোমার ডিজে বাজিয়ে দেবে, ডিজে। এ কে রে? নাকি আমার ডিজে বাজিয়ে দেবে? আমার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখলে না তোমার দাদা আমাকে ডেকে বলবে, কি? সৌজন্য তুমি আমার বোন মিষ্টিকে নিয়ে একটু দীঘায় বেরিয়ে এসো, আমি সময় সুযোগ বুঝে তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দেবো। বুঝেছি, নিজেকে মনে মনে সালমান খান ভাবছো, তাই না? এই দেখো, তুমি হয়তো ঠিক জানো না, আমি রাস্তায় বেরোলে না ওই সুন্দরী মেয়েদের স্কুটির স্টার্ট বন্ধ হয়ে যায়। না মশাই, হয়তো ওদের স্কুটির তেল শেষ হয়ে গেছে, কি আমার হাত সব হিরো এলো রে। মিষ্টি। আর সৌজন্য, তুমি আমাকে একটু ভালোবাসো না, যাও। আরে চললে কোথায় গো? মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। ভালোবাসা হলে তাকে ভুলে যেতে পারে, ছবির হৃদয় আছে তাকে মুছে দিতে পারে। ও ভালোবাসা হলে তাকে ভুলে যেতে পারে, ছবির হৃদয় আছে তাকে মুছে দিতে পারে। নদী নদী চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ কখনো কখনো পারি না, কখনো পারি না। এই মিষ্টি তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে দাদাকে ডেকে নিয়ে আসি, আর দাদার সঙ্গে আমি তোমার পরিচয় করিয়ে দেবো। আমি যাব আসবো, কেমন? এই তাড়াতাড়ি এসো, কিন্তু সৌজন্য আমার মন চুরি করে আমাকে দিবানা করে দিয়েছে, দুষ্টু কোথাকার।
শ্রী রামচন্দ্র যখন সীতাকে বনে একা ফেলে হরিণী শিকার করতে যায়, তখন তো লঙ্কাধিপতি রাবণ সীতাকে চুরি করে নিয়ে যায় সুন্দরী। এই, তুই আমাকে তুলে এনেছিস কেন বল? তোর সাথে টি20 ম্যাচ খেলবো। আমি বোলার, তুই ব্যাটসম্যান। আমি শুধু বামসার দেব আর তুই হুক মারবি। বৌদি! সৌজন্য! এই, তোমরা কি কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে এসো, এই লোকটা না আমাকে তুলে এনেছে। তাড়াতাড়ি ছুটে এসো। মিষ্টি, কেউ তো এলো না, কেউ আসবে না। আকাশ স্টেডিয়ামে ম্যাচ হবে, কোনো আম্পায়ার থাকবে না। তুই কিন্তু সেদিন আমার গালে চড়ে মেরে টসটা সেরে নিয়েছিস, এখন শুধু ম্যাচ হবে। কে কোথায় আছো? বাঁচাও! এই শয়তানটা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। বাঁচাও! তোর পাগলি, তোর ডাক ওরা কেউ শুনতে পাবে না। ওই দেখ, ওরা সবাই পার্টিতে নাচছে আর পড়ার লিকার খাচ্ছে। আর আমি খাবো তোকে চিড়ে। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম মহলদর। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমাকে তুমি বাঁচতে দাও, আমার সর্বনাশ করো না। আমি তোমার পায়ে ধরে বলছি, পায়ে ধরে এখনো পর্যন্ত আমার গলে তক্তকে ঘা হয়ে আছে, তাই আমার লোক দৃষ্টি আর এই নৃশংস হাতে থামাই। চৌবানটা হরিণ উঠাবে রে বেশি, হরিণ উঠা। আমাকে তুমি বাঁচতে দাও, আমার সর্বনাশ করে না, সর্বনাশ। এই, তোর সর্বনাশ না হলে তার প্রতিশোধ যজ্ঞের পূর্ণাহুতি হবে কি করে? পূর্ণাহুতি চম্পা जाने कोई कैसे ये जिंदगानी हमारी अधूरी কাঁদে না সোনা, কাঁদে না উলি বাবালি। আমি জানি খুব কষ্ট হয়েছে, শুধু কিন্তু আমার হয়নি। কি অবস্থা? দাঁড়া সোনা, তোর আর আমার কষ্টটা চাঁদ বাবাকে দেখে একটু ভাগ করে নি। দাঁড়া বাবা, দাঁড়া। আয় আয় চাঁদ মামা, মিষ্টি মনির কপালে টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা,
মিষ্টি মনির কপালে টিপ দিয়ে যা। আয় আচ্ছা শোন, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর এই অবস্থার জন্য দায়ী কে, তাহলে তুই বলবি সৌজন্য দাদা সৌভাগ্য ব্যানার্জি। ওই না নয়, হ্যাঁ দাদা, এই মোবাইল ভিডিওটা মোবাইল টু মোবাইল ভাইরাল হবে। যা দেখে তো দাদা তোর মা আত্মহত্যা করবে। একটা শ্মশানে না তিনটে চিতা চলবে। ওরা যদি আত্মহত্যা না করে তাহলে শালা আমি মর্ডার করবো। আমি মাইরি তোকে আদর করে না মোছা পেয়েছি। তুই কে মাখনে মাখা। ভাই সৌজন্য, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সৌজন্য, কে তুমি? আরে কে তুমি? এই অন্ধকার টপ পরে একা বসে কি করছো? আরে শুনতে পাচ্ছ আমার কথা? নিচে পার্টি শেষ হয়ে গেছে, গেস্টরা খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে, তুমি একা কি করছো? যাও নিচে যাও। দেখেছিস আমি তোকে চারিদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। আরে এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এই সৌজন্য, এই ভাই দেখতো কে একটা মেয়ে বসে আছে, দেখতো। মেয়ে এই কই রে? আরে এই যে, কে গো তুমি? আরে এত রাতে একাই টপ ফ্লোরে বসে আছে কেন? আরে শুনতে পার? আরে দাদা হে কানে কালা নাকি রে? আরে এই যে তুমি শুনতে পা, আরে দাদা ও তো মিষ্টি। হ্যাঁ মানে আমি যে মেয়েটাকে ভালোবাসি না, তোকে যার কথা বলেছিলাম, ও তো সেই। এই মিষ্টি আমার কি হয়েছে মিষ্টি? তোমার ঠোঁট থেকে রক্ত ঝরে পড়ছে কেন? তোমার সারা শরীরে আঁচড়ের দাগ কেন? তোমাকে আমার বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বলো মিষ্টি, বলো তোমার কি হয়েছে বলো। চল বাড়ি আয়। দাদা মিষ্টি, এবং তোর এই অবস্থা কে করেছে? তোর দাদা তোকে জিজ্ঞেস করছে, বল তোর এই অবস্থা কে করেছে? তোমার দাদা তোমাকে কি জিজ্ঞাসা করছে, তুমি শুনতে পাচ্ছ না? সেটাই হোক না কেন, আমি কিন্তু তাকে ছাড়বো না, আমি তাকে খুন করবো। বলো মিষ্টি, বলো কে সেই শয়তান? বলো মিষ্টি, বলো তোমার এই অবস্থার জন্য দায়ী কে? বলো মিষ্টি। বল মিষ্টি, তুই বল। আমার এই অবস্থার জন্য দায়ী এই মুখোশধারী ভদ্রলোক। মিষ্টি, আরে এই মিষ্টি, এ কি বলছো তুমি? তোমার এই অবস্থার জন্য আমি নাই? আরে কেন মিথ্যে কথা বলছো? কেন মিথ্যে কথা বলছো? কি হলো, উল্টো দিকে মুখ করে আছো কেন? আমার মুখের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকিয়ে বলো, সত্যি কি তোমার এই অবস্থার জন্য আমি নাই? তুমি এ দাদা, তার মানে তুই? না না সৌজন্য না, তুই তো আমার ভাই, তুই আমাকে বিশ্বাস কর ভাই। মেয়েটা যা বলছে মিথ্যে কথা বলছে, মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। আরে কেন মিথ্যে কথা বলছো? কোনো মেয়ে কি তোর ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলতে পারে? আবির বাবু, শেষ পর্যন্ত তুমিও আমাকে অবিশ্বাস করছো আবির বাবু। এই সৌজন্য, ভাই শুনতে পাচ্ছিস এরা তো দাদা নামে কি বলছে? আর তুই সব কথা শুনে চুপচাপ দাঁড়িয়েছিস কেন ভাই? কিছু বল সৌজন্য, কিছু বল। সৌজন্য, কাকে কি বলবো আমি? কাকে দোষ দেবো আমি? আরে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কাকে কি বলবো আমি? কি হলো, শুনতে পাচ্ছো? আরে শুনতে পাচ্ছো আজ আমার ছোট ভাইটা আমাকে কি বলছে? কেন তুমি আজ আমার দু ভাইয়ের মধ্যে বিভেদের সৃষ্টি করছো? কিসের কারণে সত্যিটাকে লুকিয়ে রেখেছো বলো? সত্যিটা তো আমি জানি।
শুধু শুধু তুমি চাইতে না যে ভবিষ্যতে সৌজন্য মিষ্টি বিয়েটা হোক, মিষ্টির মতো একটা গরিব বাড়ির মেয়ে তোমার ঘরে বউ হয়ে যান, তাই জেনে শুনে এমন একটা নোংরা কাজ তুমি করলে। তুই নিজে সংসার করতে পারলি না বলে আমি সংসার করি, এটা তোর সহ্য হলো না। ভবিষ্যতে সৌজন্য মিষ্টি আলাদা হয়ে যান, সৌজন্য মিষ্টিকে ঘৃণা করো, তাই জেনে শুনে একটা মেয়ের ইজ্জত নিয়ে নিলে। আবির বাবু, একটা পবিত্র সম্পর্কে দুটো হৃদয়ের মিলন হয়। তাজমহলের মার্বেল পাথরের উপর এক শিশি রং ঢেলে দিয়ে তাতে তুই পিরামিড এঁকে দিলি দাদা, পিরামিড এঁকে দিলি। সৌজন্য, হ্যাঁ আমি সৌজন্য, তোর ভাই সৌজন্য। এতদিন তোর সঙ্গে আমি অনেক সৌজন্য দেখেছি, কিন্তু আর নয়। তুই জ্বলন্ত আগ্নেয়গিরিকে নিমন্ত্রণ করেছিস, জলে পুড়ে ছাই হয়ে যাবে, চিতার আগুনের মতো দাউ দাউ করে জ্বলবি, দাউ দাউ করে জ্বলবি। সৌজন্য চলে যাস, আমার কথাটা শুনে যা। সৌজন্য চলে গেল, আমার ভাইটা আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেল। আমি জানি না কোন রাগের প্রতিশোধ তুমি আমার উপর নিচ্ছ। তবু যাওয়ার আগে আমি তোমার কাছে হাত জোড়া করে বলছি মিষ্টি, আমার ছোট ভাইটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না মিষ্টি, কেড়ে নিও না। আজ আমার কাছে আমার ছোট ভাইটা ছাড়া যার কেউ নেই মিষ্টি, কেউ নেই। তাই শেষবারের মতো যাওয়ার আগে তোমার কাছে হাত জোড়া করে বলছি মিষ্টি, আমার ভাইটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না মিষ্টি। মিষ্টি রে, তোর এই অবস্থার কথা যখন বাড়ির সবাই জানতে পারবে তখন কি হবে রে বোন? না দাদা, তুমি কাউকে কিচ্ছু বলো না। মিষ্টি, ওরা জানতে পারলে খুব কষ্ট পাবে। মিষ্টি, মাকে হয়তো আর বাঁচানো যাবে না। তার চেয়ে নীরবে আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই দাদা, আমি মরতে চাই দাদা।